7 বছর ধরে অপেক্ষা করাটা আমার অভ্যেস হয়ে গেল, কিন্তু সম্পর্কের ভিতরের অন্ধকারটা একদিনের জন্যও খুঁজে দেখলাম না আমি। বড্ড ভুল হয়ে গেল আমার। এই দি, আমি তোকে নিজের জন্য কষ্ট পেতে দেব না। তোর জন্য যদি আমায় নিজের ভালোবাসাটা ছেড়ে দিতে হয়, আমি সেটাও করে দেব। দি, কোথায় যাচ্ছিস তুই? তৈরি হয়নি ঝিলি, সবাই বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে, লগ্ন বয়ে যাচ্ছে। এই রে, হঠাৎ এর কি হলো? আমার ভালোবাসা ছেড়ে দেওয়ার কথাটা সিরিয়াসলি নিয়ে নিল নাকি? ও গড! না দি, আমি যাব না। আমি কিছুতেই ওই সপ্তর্ষিকে বিয়ে করব না। আমি যাব না। তার চেয়ে তুই আমার শেষ হয়ে যেতে দে। আমি ওই মণ্ডপে যাব না দি। যেতে তো তোকে হবেই ঝিলি, আমার এখনো কিছু বোঝাপড়া বাকি আছে। ঋতু, একবার এদিকে আয়, কথা আছে আমার। বল, কি বলবি? কি হয়েছে আমাকে বল, কথা ঘোরাবি না, আপ টু দ্য পয়েন্ট বল। ভেতরে যেটা হয়েছে সেটা তো হওয়ারই ছিল দাদাই। তুই যা করেছিস সেটারই ফল ভেতরে ঘটেছে। আজ সবার সামনে মান সম্মান থাকলেই হলো। ঋতু, কথা ঘোরাস না, হেয়ালি করিস না, কি হয়েছে আমাকে স্পষ্ট করে বল। শুনতে চাস কি হয়েছে? হ্যাঁ। ঝিলম সুইসাইড করার চেষ্টা করেছে। হোয়াট? আকাশ, কি হয়েছে তোর? কি কপালে লাগলো কি করে? তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। কি তোর গাড়িতে এরকম ভাবে লেগেছে? হ্যাঁ, গাড়িতে লাগলো কি করে? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছিস কি তুই? তোর তো ভালোই লেগেছে তার মানে। তুই চল ভেতরে চল। তুই ওসব ছাড়। মিস মিত্র কোথায়? বাড়িতে কি হয়েছে বলতো? এসব তুই কি বলছিস ঋতু? ঋতু, ঝিলাম ঠিক আছে তো? বল না, ঠিক আছে তো? না না, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো। দাদাই শোন। এই দাদাই, ঝিলি ঠিক আছে ব্রত। ওরে বাবা, যেভাবে দুই বোন হাত ধরে ব্রতর দিকে এগিয়ে যাচ্ছে, দুজনেই ব্রতকে বিয়ে করবে নাকি? খুব ভয় পেয়ে গেছিলে না ব্রত? হ্যাঁ, মানে হঠাৎ করে। শোনো ব্রত, আমি যতক্ষণ আছি আমার বোনের কিচ্ছু হবে না। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সবাইকে নিমন্ত্রণ করে এতক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি। আসলে আমাদের পারিবারিক কিছু সমস্যা আছে, সেটা সমাধান করার জন্যই এই দেরি। আমার আপনাদের কাছে আর একটা অনুরোধ আছে। আমি আপনাদের কাছ থেকে আর একটু সময় নিতে চাই। আমাদের পরিবারের মধ্যে কিছু কথা বলার জন্য। কিছু সমস্যার সমাধান এই মুহূর্তে না করলেই নয়। তাই যদি কিছুক্ষণের জন্য আপনারা এসব কি হচ্ছে নীলিমা? এরা কি করতে চায়? আমি কিচ্ছু জানি না ও কি চাইছে, এরা কি বলতে চাইছে আমি কিচ্ছু বুঝতেও চাই না। আমি শুধু এটুকু জানি, আজকে আমি ব্রতর সাথে ইরার বিয়েটা দেব। কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না কেন? কোনো শঙ্খধ্বনি নেই, উলু নেই, একেবারে চুপচাপ। কারা সব ছুটোছুটি করছে মনে হচ্ছে। সব সব ঠিক আছে তো?
আমি বরং একবার উঁকি মেরে দেখি। না না, আমি গেলে যদি আমায় কেউ দেখতে পেয়ে যায়। ইরা, কথা যা বলবার তুই পরে বলিস, আমাদের হাতে তো সময় নেই, লগ্ন বয়ে যাচ্ছে। তুই আগে বাবা বিয়েটায় বস, পরে আমরা শুনবো, তুই যা বলবি সব শুনবো। বিয়েটা আদেও হবে কিনা সেই কথাটাই তো এই মুহূর্তে পরিষ্কার করে নেওয়া দরকার। ইরা, আবার তুই এসব কথা বলছিস ইরা? বলতে যে বাধ্য হচ্ছি কাকু। তার মানে এরা সব জেনে গেছে? মিথ্যে মিথ্যে একটা বালির ঘর বানানোর থেকে না বানানোই ভালো। এসবের মানে কি? মানেটা এখানে উপস্থিত সকলেই জানেন। আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা কিছু জানেন না, আপনাদের না জানিয়েই একটা সম্পর্কে বেঁধে ফেলা হচ্ছিল দুটো মানুষকে। অবশ্য আমাকেও কিছু জানানো হয়নি। আমার বাড়ির লোকজন, আমার আপনজনেরা আমাকে কিছু জানাবার প্রয়োজনই মনে করেনি। তারা আমার থেকে একটা সত্যি লুকিয়ে রেখে আমাকে সুখী দেখবে ভেবেছিল। কি ঠাম্মি, কিরে দাদা ভাই, ছোটি কিছু বল। কিন্তু তোমরা এইটুকু বুঝলে না যে একটা মিথ্যে দিয়ে জীবন গড়া যায় না। মিথ্যে মিথ্যেই, একটা মিথ্যে কয়েকটা জীবন নষ্ট করতে পারে, গড়তে পারে না। কাকু কাকিমা, তোমরাও এই মিথ্যেটাকেই আঁকড়ে ধরলে বলো? সব কিছু জানার পরেও তোমাদের সবচেয়ে আদরের ব্রত আর ইরাকে বালির ঘরেই সংসার পাততে দিতে চাইলে, যার অস্তিত্ব আজ আছে কাল নেই। একটা টোকা দিলেই যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। বৌদি, ইরাবতী এসব কেন বলছে? ইরা, আমি জানতাম ঝিলাম তোকে সব বলে দেবে। এই মেয়েটা তোর সর্বনাশ ছাড়া কিচ্ছু চায় না। সমস্ত কিছু তছনছ করে দেওয়ার জন্য ইচ্ছে করে এইসব করলো। না কাকিমা, ও যা করেছে একদম ঠিক করেছে। ও যদি আমাকে সত্যিটা না বলতো তাহলে তো আমার আরো বড় ক্ষতি হয়ে যেত। থ্যাংক গড, দি তো রাইট ট্র্যাকে আছে। তোমরা ভাবছো ও আমাকে কষ্ট দিয়েছে? না, কষ্ট তো তোমরা আমাকে দিয়েছো। আমার আত্মীয় স্বজনেরা আমাকে দিয়েছে, আমার আপনজনেরা আমাকে দিয়েছে। নিজের আপনজনেদের কাছ থেকে ক্রমাগত মিথ্যে শুনে যাওয়ার মতন যন্ত্রণা না আর কিচ্ছুতে নেই। তখন মনে হয় সত্যি তারা আমাকে ভালোবাসতো তো, তারা আমাকে ভালোবাসে তো, নাকি সেই সব কিছু মিথ্যে। হীরা, আমি ব্রত, ভালো না হয় নাই বাসলে, বন্ধুত্বটুকু অন্তত রাখতে। আমাদের বন্ধুত্বকে সম্মান করে কি সত্যি কথাটা আমাকে বলা যেত না? দি, তুই আমাকে বল, তোকে আমেরিকা নিয়ে যাওয়া আর কোনো মেড সেভেনকে আমেরিকা নিয়ে যাওয়ার মধ্যে কোনো ডিফারেন্স আছে? শাট আপ! চুপ কথা